hopeful all of you can guess what can I do now. হ্যাঁ, আমি আজকে ভাপা পিঠা খেতে চলেছি আর তার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই ছোট, বড় করিনি, আমি আমার অডিয়েন্সদেরকে বোর করতে চাই না, আর যার কারণে একদম সারসংক্ষেপ করে আমি ভিডিও করি। তো চলো লেটস গো, ভিডিওটা দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো আমি আজকে ভাপা পিঠা খাবো। তো চলো, একটা সময় মনে হতো যে ভাপা পিঠা তৈরি করাটা অনেক কষ্টের, বাট এখন কিন্তু খুব ইজি মনে হয়। তো কে কী লাগছে দেখো, আমার খেজুরের গুড় ছিল, এটা ছিল নারকেল, আর একটা হাঁড়ি লাগবে। তো এখন তো রেডিমেড হাঁড়ি পাওয়া যায় ভাপা পিঠা বানানোর জন্য, কোনো সমস্যা নেই। তো দেখো, আমি আগে এখানে চুলার মধ্যে পানি দিয়ে একটু ঢেকে বসিয়ে দিয়েছি যাতে আমার পানিটা একটু ফুটতে থাকে। এখন চলো আমরা চালের গুঁড়োটাকে রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমি চালের গুঁড়াগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমরা দেখো এটা ঠিক সুতি কাপড় না, তো জালির ব্যাগ, নিশ্চয়ই তোমরা দেখি বুঝে গেছো এতক্ষণে। তো এইটার মধ্যে আমরা চাল গুঁড়াগুলো চেলে নিচ্ছি। যেহেতু একটু ভিজা ভিজা দানা থাকে, তোমাদের এরকম একটা কাপড় দিয়ে চেলে নিলে কিন্তু ভালো হয়, কারণ চালনিতে কিন্তু অনেক সময় গুঁড়াগুলো লেগে থাকবে। তো হয়ে গেছে আমার এই প্রসেসিংটা। এইবার চলো আমরা পিঠাটা করার জন্য একটা দেখো পেয়ালা নিয়েছি। তোমরা বাসায় ছোট বড় যে সাইজের খেতে চাও ওরকম সাইজের একটা বাটি নিলেই হয়ে যাবে কিন্তু। তো দেখো, ফার্স্টে আমি কতগুলো গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এর উপরে আমি বিছিয়ে দিয়ে দিয়েছি নারকেল, তারপরে গুড়। আর একটা কথা, পিঠা যে কোনো পিঠাই কিন্তু অ্যাকচুয়ালি খেজুরের গুড়টা কিন্তু খুব বেশি ভালো লাগে, বিকজ এটার ফ্লেভারটা এত সুইট না, মানে এই ফ্লেভারে মনে হয় যেন আমার অর্ধেকটা মন প্রাণ ভরে যায়। তো দেখো, আমরা এর উপরে আবার চালের গুঁড়াটা চেপে চেপে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদেরকে একটা পাতলা সুতি কাপড় মুড়িয়ে দিতে হবে। তো মাঝখানে একটু দেখে নিচ্ছি, আমার ভাইয়ের ছেলে কিন্তু এটা, ও বাসায় থাকলেই ভীষণ দুষ্টুমি করে। তো ঠিক আছে, চলো এখন আমরা যাচ্ছি। পিঠা একটা দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো দেখো, আমরা পিঠাটা নামিয়ে নিচ্ছি। বেশি সময় লাগে না, দেওয়ার পরে তোমার 5 মিনিট খানিক ওয়েট করলেই দেখবে তুমি পিঠাটা হয়ে গেছে। তো দেখো, এভাবে করে আমরা একে একে মোটামুটি বেশ কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার এই রেসিপিটা অনেক পুরনো বলতে প্রায় মাসখানেক আগে আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা ফার্স্ট ভাপা পিঠাটা খেয়েছি, বাট সময় স্বল্পতার কারণে আমার এই রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম যেহেতু একটু সময় পেয়েছি, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেই। তো দেখো, আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর এবং খুবই সফট হয়েছে। আর এই পিঠা সফট করার কিন্তু কিছু টেকনিক আছে, তোমরা হয়তো জানো। আতপ চালের সাথে কিছু পরিমাণ যদি তোমরা ভাতের চালটা দাও, তো এই দুটো একসাথে গুঁড়া করলে কিন্তু পিঠাটা কিন্তু খুব সফট হয়। তো আমাদের বাসায় বেসিক্যালি এইভাবে এই পিঠাটা করা হয়। তো একটা সময় ছিল আগে, শীত মানেই ভাপা পিঠা, আর ভাপা পিঠার নাম নিলেই কেমন যেন একটা ভয় লাগতো। কেন বলো তো? কারণ ভাপা পিঠা মানে হচ্ছে অনেক গ্যাঞ্জাম মনে হতো। এই তোমার কীরকম আগে দেখতাম বা শুনছি, অ্যাকচুয়ালি আমি দেখছিও যে মাটির হাঁড়িতে পানি বসাইয়ে তার উপরে বা মাটির কলসের মধ্যে পানি বসাইয়ে পিঠা বানাতো গ্রাম এলাকাতে। আমি আমার চাচি জেঠি ওদেরকে দেখেছি,
আমার মা তো আসলে অত পিঠা টিঠা বানাতে অভ্যস্ত ছিল না। তো যাই হোক, বাট এখন এটা এত ইজি হয়ে গেছে যে কেউ চাইলেই কিন্তু আমরা শহরে গ্রামে সমানতালেই পিঠা করে খেতে পারি। তো দেখো আমার পিঠাটা কিন্তু খুব খুব সফট তো হয়েছে, আগেই বলছি, এবং এটা খেতেও বেশ ইয়াম্মি হয়েছে। দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে এখনও লাইক দাওনি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবে, এবং ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে আরও নতুন রেসিপি নিয়ে আসবো। আজ আল্লাহ হাফেজ।